বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ধরলা দুধকুমারের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তার পানি গত দুদিনে বিপদসীমার উপরে থাকলেও আজ কিছুটা কমে বিপদসীমার 7 সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর তীরবর্তী নিচু এলাকায় অনেক বসত বাড়ির উঠানে পানি চলে এসেছে। এসব এলাকার অনেক কাঁচা সড়কে পানি ওঠায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে। অনেকে বাঁশের সাঁকো বানিয়ে যাতায়াত করছেন। এছাড়া নদী তীরবর্তী কিছু বসত বাড়িতে পানি ওঠায় গবাদি পশু আর আসবাবপত্র নিয়ে পার্শ্ববর্তী বাঁধে আশ্রয় নিয়েছেন তারা। নেত্রকোনায় উদ্দাখালী নদীর পানি বিপদসীমার 57 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত। বন্যার আশঙ্কায় কয়েকদিন থেমে থাকার পর নেত্রকোনায় আবারও টানা বৃষ্টি আর উজানের পানি নেমে আসায় পাহাড়ি ঢলে কমলাকান্দার উদ্দাখালী নদীর পানি বিপদসীমার 57 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ওই অঞ্চলে বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। তবে অন্যান্য প্রধান নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কমলাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত বাড়িঘরে পানি প্রবেশ করেনি, তবে কিছু কিছু এলাকায় গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। বন্যা মোকাবেলায় আশ্রয় কেন্দ্র সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, কুড়িগ্রামে বন্যার সার্বিক পরিস্থিতি জানাবেন। হ্যাঁ রোদেলা, আপনি জানেন যে বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ফলে গত দুদিন তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, কিন্তু আজকে সেটা নেমে 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর অন্যদিকে অন্যান্য নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে উজানে ভারী বর্ষণ আছে এবং মেঘ আছে, বৃষ্টি হবে। সে কারণেই এখানকার নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত থাকবে কয়েকদিন। এখন যদিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু সম্ভাবনা রয়েছে ওই সব পানি যদি এই সকল নদী দিয়ে নেমে আসে, তাহলে স্থানীয় ভাবে যেহেতু বৃষ্টি হচ্ছে, সে কারণে সম্ভাবনা আছে বিপদসীমার উপরে যাওয়ার। কিন্তু ইতিমধ্যে যে পানি নদ নদী যেভাবে পানিতে ভরপুর হয়ে গেছে, সে কারণে এই নদ নদী তীরবর্তী যেসব নিচু এলাকা আছে, চরাঞ্চল আছে, দ্বীপচর আছে, সেগুলোতে কিন্তু পানি উঠে পড়েছে। এবং আপনার ব্রহ্মপুত্রের মোল্লার চর, তারপরে আপনার মুছার চর, এরকম কিছু নিচু এলাকার বাড়ি ঘরে কিন্তু পানি উঠে পড়েছে। এবং সেসব এলাকার যেসব মানুষ বসবাস করে এবং বাড়ি ঘরে থাকে, তারা কিন্তু সেখান থেকে অনেকে আবার উঁচু বাঁধ এবং সড়কে আশ্রয় নিয়েছে এবং তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তারা বাদে অবস্থান করছেন। এই এই এলাকার মানুষগুলো কিন্তু একটু দুর্ভোগে পড়েছে, মানে গবাদি পশু নিয়ে। কারণ চরাঞ্চলের ওদের জীবিকার প্রধান হচ্ছে যে পশু, ছাগল, গরু, এগুলো। এই বন্যার সময়টায় যেহেতু চারণ ভূমি তলিয়ে থাকায় ঘাসের সংকট দেখা দেয়, পুরোপুরি খড়ের উপর নির্ভরশীল। এখন সেই খড়গুলোও কিন্তু ভিজে গেছে এবং সেখান থেকে নিয়ে আসা তাদের জন্য কষ্টকর। বাধ্য কিন্তু তারা এই তাদের গৃহপালিত পশু নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছে। আর অন্যদিকে আমি জেলা প্রশাসন থেকে যতটুকু জেনেছি, এই সব এলাকায় শুকনো খাবার বরাদ্দ দিয়েছে। রোদেলা, এই বন্যায় কিন্তু যেহেতু কয়েকদিন আগেই বন্যা হয়ে গেছে, সেই বন্যার পানি কিন্তু পুরোপুরি নেমে যায়নি। এর মধ্যে আবার যেহেতু পানি বাড়তে শুরু করেছে, মানুষের দুর্ভোগটা একটু বেড়েছে এবং রাস্তাঘাট অনেক তলিয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা একটু ভেঙে পড়েছে। এই দুর্ভোগের মধ্যেই কিন্তু তারা পড়তেছে এবং যেটা মনে হচ্ছে যে যদি পানি বাড়ে তাহলে দুর্ভোগ কিন্তু আরো বাড়বে। এই ছিল রোদেলা, এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য আমার কাছে। রোদেলা। জাহিদ, আপনাকে ধন্যবাদ।